বর্ষার প্রবল বৃষ্টি থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত হিমাচল প্রদেশ। পাহাড়ি রাজ্যটিতে ভারী বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা এবং ব্যাপক ভূমিধস, যার ফলে এখনো পর্যন্ত 200টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। রবিবার ফের ধস নামলো বিলাসপুর জেলায়, যার জেরে বন্ধ করে দিতে হয়েছে 205 নম্বর জাতীয় মহাসড়ক। মাত্র এক মাস আগেই বন্যা ও ভূমিধসের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল হিমাচল প্রদেশ। রবিবার ফের ধস নামলো বিলাসপুর জেলায়, যার জেরে বন্ধ হয়ে গিয়েছে 250 নম্বর জাতীয় সড়ক। ভূমিধসের কারণে দুটি ট্রাক এবং একটি যাত্রীবাহী গাড়িরও ক্ষতি হয়েছে। তবে শুধু এই একটি রাস্তা নয়, প্রবল বৃষ্টির জেরে হিমাচলের আরও বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলেই জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। हमारी लोकल लोग हैं जो यहाँ से रोज़ बसेस गई हैं। सुबह यहाँ कोई 5-5:30 बजे स्लाइड आया, जिससे कोई 2-3 गाड़ियाँ भी इसमें मलबे में दब गई हैं। और पब्लिक जो जाते हैं लोग हमारे, सबको बहुत परेशानी हुई। और लगातार परसों से बारिश लगी है। शिमला तो मेरे ख्याल काफ़ी जगह स्लाइड्स आ चुके हैं, जैसे कि हम न्यूज़ में आपके माध्यम से हमारे को पता लगता रहता है। और यहाँ भी काफ़ी फिर सुबह लोकल लोग हम इकट्ठे हुए, अब ये लगे हैं स्लाइड वगैरह ये हटाने, पेड़ वूड कटिंग करने। बड़ी दिक्कतें हैं जी, बहुत दिक्कत का सामना है। সিমলা পুলিশ জানিয়েছে কানলগের কাছে টুটিকান্দি ফাগলি বাইপাস, সিমলার অ্যাডওয়ার্ড স্কুলের কাছে কাট রোড, বেওলিয়ার কাছে মোহলি বাদাগাঁও শেঘির রাস্তাতেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মান্ডি জেলায়। 24শে জুন থেকে বর্ষা শুরু হয়েছিল হিমাচলে। তারপর থেকেই অতিবৃষ্টি, বন্যা এবং ভূমিধস লেগেই রয়েছে। সমিলিয়ে এখনো পর্যন্ত বর্ষার বলি হয়েছে অন্ততপক্ষে 223 জন। নতুন করে এদিন বন্যা ও ভূমিধস শুরু হওয়ায় এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। कर रहे हैं, जहाँ जहाँ स्लाइड होता है, जहाँ हमारे को फ़ोन आता है, हम तुरंत वहाँ पहुँचते हैं। अपना जो भी हमारा काम होता है, हम अपने पूरे तरीके से अपना काम तत्पर है। कितने बजे से आपकी टीम लगी है और कब तक उम्मीद करेंगे? जी सर, इसमें तो 7 बजे हमारे को फ़ोन आया था, पर एक्चुअली मेरे केल्टी बरमू में वहाँ भी रोड बंद था। मैं सुबह वहाँ 5 बजे वहाँ थी, वहाँ भी लेबर लगी हुई थी। तो 8 बजे के बाद मैं वहाँ से फ्री हुई तो 8:30-9:15। बारिश बहुत हो रही है जी, और हमने शिमला जाना था। हमारे को रोड ब्लॉक है आगे, हम शिमला नहीं जा सकते। आगे बहुत ल्हासे आ रहे, पेड़ गिर रहे। हाँ जी परेशानी हो रही है। হিমাচল প্রদেশে বৃষ্টির প্রকোপ এখনো কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন স্থানীয় দপ্তর। দেরাদুনের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের ডিরেক্টর বিক্রম সিং জানিয়েছেন 13 এবং 14 আগস্ট রাজ্য জুড়ে ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই তার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন ভারী বৃষ্টির জেরে ফুঁসে উঠেছে খাল বিল এবং অন্যান্য জলাশয়গুলি। জলাশয়ের কাছাকাছি এলাকার বাসিন্দাদের রবি ও সোমবার বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হিমাচলের মন্ত্রী জগৎ সিং নেগি জানিয়েছেন এখনো পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টি সংক্রান্ত বিপর্যয়ের কারণে প্রায় 800 বাড়ি ভেসে গিয়েছে। আরও 7500টি বাড়ি ভেঙে চুরে গিয়েছে। রবিবার থেকে নতুন করে ভারী বৃষ্টি শুরু হওয়ায় ফের বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।